হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। অফিস থেকে ফিরেছি অ্যান্ড আজকে এসে আবার পুরো অন্যরকম, কারণ কি অনেক কিছু চলে এসছে। চিমনি অর্ডার করেছিলাম, দেন হচ্ছে গ্যাস ওভেন অর্ডার করেছিলাম, সব কিছু চলে এসেছে। ইভেন চিমনিটা ইনস্টলও হয়ে গেছে, তো তোমাদের আজকে দেখাবো। চলে এসছে আমাদের চিমনি, ইভেন ইনস্টলও হয়ে গেছে। এটা কালকে এসছে না, আজকেই লাগিয়ে দিয়ে চলে গেছে। এটা হলো কুচিনার চিমনি। এটা কি বেশ সেন্সার, অটো সেন্সার লাগানো। বাবা একদম সুন্দর করে ঢেকে দিয়ে গেছে, যেহেতু এখন কাজ চলবে জিনিসটা নোংরা হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর বলবো। এই বক্সটায় করে এসছিল, খুবই বাজে অবস্থা। এটার ভেতরে কী না কি আছে। আর এখন এরকম অবস্থা চারিদিকে। এগুলো হচ্ছে প্লাই, মনে হয় ইন্টেরিয়ার ডিজাইনের জন্য মাল রেখে গেছে। কালকে থেকেই সব কাজ শুরু হয়ে যাবে। এইটার ওপর সমস্ত লাইট আছে। কালকে থেকে লাইট অ্যান্ড ফল সিলিংয়ের যেই কাজগুলো আছে সব কিছু শুরু হয়ে যাবে। এখন তো এরকম আছে নর্মাল, অ্যান্ড এই লাইটগুলো সিলিংয়ে বসবে। এগুলো মনে হয় প্রোফাইল লাইট না কি বলে, জানি না আমি এক্স্যাক্টলি কি বলে। সব লাইট ফাইট কিনে এনে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার বাবা একটা কেস করেছে, সেটা হচ্ছে যারা এই ইন্টেরিয়ারের কাজ করে, মানে ফল সিলিং লাইটের কাজ, তাদেরকে বাবা বলেছে যে পয়লা বৈশাখের দিন আমাদের গৃহপ্রবেশ হবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, কারণ কি আজকেই হলো 10 তারিখ আর পয়লা বৈশাখ 14 তারিখ, তাই 4 দিনের মধ্যে তো আমরা শিফট হতে পারবোই না কোনো মতে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে অক্ষয় তৃতীয়াতে পুজো করার, কিন্তু বাবা অক্ষয় তৃতীয়াটাকে ভুল করে পয়লা বৈশাখ বলে ফেলেছে। আর ওরা এতই সিরিয়াস এটাকে নিয়ে নিয়েছে, ওরা কালকে সকাল 6টা থেকে কাজ শুরু করে দেবে। আর 2-3 দিনের মধ্যে ওদের মানে ওরা যে কোনো করেই যেভাবেই হোক কাজটা শেষ করবে। তো দেখো এখানে হচ্ছে গিজারটা একমাত্র আমি যেটা অনলাইনে কিনিনি, আর এই লাইটগুলো অনলাইনে কিনিনি, বাকি মোটামুটি সবই আমার অনলাইনে কেনা। গিজারটা বাবা কলকাতা থেকেই কিনে এনেছিল। এটা কি জিনিস? আচ্ছা, এটা হচ্ছে ফ্যান। এটা কোথায় লাগাবে আমি জানি না, এই ফ্যানটা কোথায় লাগাবে আমি জানি না, কিন্তু দেখতে পাচ্ছি ফ্যান। এগুলো হচ্ছে সব সুইচ, এগুলো হচ্ছে সব সুইচ বোর্ড, যেটার মধ্যে সুইচটা হবে। মানে এইগুলো সব উঠে যাবে, এই পুরোনো জিনিসটা উঠে জিনিসটা এরকম হবে। আর এই হলো ওভেন, যেটা আমি বলছিলাম এসছে। আচ্ছা, এই দেখো পিজিয়ানের ওভেন। আর এটা তো আগের দিন দেখাচ্ছিলাম আমি আগের ব্লগে। এটা হচ্ছে ওই বেসিনটা, যেটার বেসিনের ওপরের পার্টটা এখানে করা, আর এটা এখানে। এটা একবারে সব হয়ে যাওয়ার পর দেন ইনস্টল হবে। এলে একটা আলাদা জোনেই চলে যায়, এসে সবার সাথে শুধু গল্প, ফোন, কি হলো সারাদিন এই চলতে থাকে। বাড়ি যাবে না? এসে গল্প করেই যাচ্ছে। আমার সাথে কথা বলছি। মানে এখন ফ্ল্যাটের অবস্থা এতই বাজে যে কোথাও একটু বসবো সেটারও জায়গা নেই। মানে এখানের চাদরগুলো আমরা সব চেঞ্জ করে ভালো করে বিছিয়ে গেছিলাম, সেগুলোও নোংরা হয়ে গেছে। চেয়ারগুলো, যেটা ডাইনিং টেবিলের চেয়ার ছিল, সেগুলোরও এতটাই বাজে অবস্থা যে সেখানে মানে কি বলবো, বসাটারই যোগ্য নয়। দেখো কি অবস্থা চেয়ারগুলোর, একদম বাজে। মানে সব যবে হবে, যতদিন না ততদিন এসব হবে না। এগুলো কোথায় লাগাবে আমি জানি না। কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। আর এই যে এই জায়গাটায় স্ল্যাব ছিল, এগুলো সব খুলে এখানে রাখা হয়েছে। এখানটায় মেনলি আমরা ঠাকুর ঘরটা করব। তো এটা এখনও প্ল্যান করিনি কি করব, কীরকম করব, কিন্তু দেখা যাক কি করা হয়। তো এখন থেকে আমরা বেরোচ্ছি। কিছু কাজ তো সেরকম ছিল না এখানে, শুধু দেখতে এসেছিলাম, কারণ আজকে চিমনিটা ইনস্টল হয়েছে, তো দেখার ছিল কেমন লাগছে দেখতে। আর কাল থেকে তো কাজ শুরুই হচ্ছে, তো আবার আসবো পরে। তো এখন এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। অফিস থেকে বাড়ি চলে এসেছিলাম। আমাদের শনিবার অফিস পার্টি আছে, তার জন্য আমি একটা জুতো অর্ডার করেছিলাম। এর আগে একটা করেছিলাম, সেটাও ছোট হয়েছে, এটাও ছোট হয়েছে। তো কালকেই যেহেতু পার্টি, আর আমার হিল জুতো নেই, আমার একটু পা এত ঘামে যে আমি হিল পরতে পারি না, তাই আমি একটুখানি পেছনে চেন দেওয়া চটি কিনেছি। এই যে এরকম একটা ব্যাপার, একটু বেশ দেখতে পাচ্ছ, বেশ হিল। আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম, জিনিসটা খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমার এক সাইজ বড় লাগবে, কালকের মধ্যে আমি এটা পাবো না। চেনটা অ্যাকচুয়ালি আটকাচ্ছেই না, আর বেশ হিল, আমার হিলটা একটু ইচ্ছে ছিল,
কিন্তু আমার কাছে এখন সময় নেই, তাই বাবাকে বললাম এক্ষুনি আমাকে দোকানে নিয়ে চলো, কারণ কি না তো আমি শাড়ি দিয়ে চটিটাই পরতে পারবো না। তো এখন আবার রেডি আছি, জাস্ট জামা পরে আবার যাব একটা দোকানে, জুতোর একটা চটি কিনতে হবে একটু হিলওয়ালা দেখে। তো ঝটপট করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ তো হতে পারিনি, ভাগে সেই অবস্থাতেই ট্রাই করেছিলাম। তখন ঝটপট করে যাব দোকানে, কারণ কি 8:30 বেজে গেছে, দোকান বন্ধ হয়ে গেলে চাপে পড়ে যাব। তো বেরিয়ে গিয়েছিলাম, আমাদের বাড়ির কাছাকাছি এই মার্কেটটাই আছে, এটা হচ্ছে বালি বাজার। এখানে তাও 2-3টে জুতোর দোকান ছিল। অফিস থেকে ফিরে সেরকম কিছু খাওয়াও হয়নি, তাই প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। বাবাকে বললাম আগে খেয়ে নিই দেন কিনবো, এখান থেকে নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। এরপরে গিয়েছিলাম জুতোর দোকানে, একটা না 3টে দোকান ঘুরেও আমার একটা কিছুও পছন্দ হয়নি। সো গাইজ বাড়ি চলে এসেছি, জুতো তো পছন্দ হয়নি, কিছু না কিনেই চলে আসতে হলো। বাবা বললো কালকে সকালবেলায় নিয়ে যাবে শালকিয়াতে, যদি পছন্দ হয় ওখান দিয়ে। তো না কিনেই বাড়ি চলে এসেছি, আর যদি না হয় একান্তই মায়ের কিছু একটা পরে নেবো। সো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই।